রাজধানী ছাড়ছেন সাধারণ মানুষ, বিশেষ করে ট্রেনে চেপে অনেকেই নিজ গন্তব্যে যাচ্ছেন। এ নিয়ে সবশেষ আরো খবর জানাতে কমলাপুর রেল স্টেশন থেকে যুক্ত হয়েছেন জাবেদ আব্দুল্লাহ। জাবেদ, কমলাপুর রেল স্টেশনে এই মুহূর্তে ঘরমুখো মানুষের ভিড় কেমন দেখছেন? ভোট নিয়ে তাদের কি প্রত্যাশা? রওশন, যেমনটি বলছিলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং একই সঙ্গে গণভোটের আর বাকি 23 ঘন্টার মতো সেই বহুল কাঙ্ক্ষিত যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট, সেই গণভোটে মানুষ নিজেদের ভোট নিশ্চিতকরণের লক্ষ্যে মূলত ট্রেনে চেপে ঢাকা ছাড়ছে। একরকমভাবে বলা যায় উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার নিশ্চিত করার জন্য ঢাকাবাসী এরই মধ্যে নিজ গন্তব্যে ছুটছেন। আমরা সকাল থেকে কমলাপুর রেল স্টেশনে ছিলাম, আমরা দেখেছি মানুষ সুশৃঙ্খলভাবে ট্রেনের টিকিট কেটে ট্রেনে আহরণ করছেন। এখন পর্যন্ত এই রেলওয়ে স্টেশনে 25% স্ট্যান্ডিং টিকিটের ব্যবস্থা করেছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। আমরা জানিয়েছি তার পাশাপাশি দুজোড়া বিশেষ ট্রেন তারা রেখেছে যাত্রীদের চলাচল নিশ্চিত করার জন্য। এখন পর্যন্ত যদি বলা যায় এভাবে যে কমিউটার, লোকাল, মেল, আন্তনগর যে ট্রেনগুলো সেগুলো এখন পর্যন্ত কোনোটাই বিলম্বে ছেড়ে যায়নি। সবগুলো ট্রেনই ঠিক সময় মতো ঢাকার যে কমলাপুর রেল স্টেশন রয়েছে সেগুলো ছেড়ে নিজ গন্তব্যের দিকে রওনা হয়েছে। আমরা সকালে দেখেছি কর্ণফুলী এক্সপ্রেস, যেটি চট্টগ্রামের উদ্দেশ্যে ঢাকা ছেড়ে গেছে, তার পাশাপাশি চট্টগ্রাম মহানগর এক্সপ্রেস, সেটিও চট্টগ্রামের উদ্দেশ্যে ঢাকা ছেড়ে গেছে। এখন প্ল্যাটফর্মে অবস্থান করছে সোনার বাংলা এক্সপ্রেস, সেটিও চট্টগ্রামের উদ্দেশ্যে ঢাকা ছেড়ে যাবে। আমার বাম পাশে একটি ট্রেন রয়েছে যেটি রংপুর এক্সপ্রেস, সেটি রংপুরের উদ্দেশ্যে ঢাকা ছেড়ে যাবে। তো আমরা রেলওয়ে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছে যে এই চলাচল, এই গমনাগমন নিশ্চিত এবং আনন্দ ঘন করার জন্য 2 স্তরের নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে প্ল্যাটফর্ম জুড়ে। কোনো অবস্থাতেই কোনো যাত্রীকে ছাদে আহরণ করতে দেওয়া হচ্ছে না। তবে যাত্রীর চাপ রয়েছে, যাত্রীদের মধ্যে একটি, আপনি যে বিষয়টি বললেন যে প্রায় 3 থেকে 4 দিনের একটি লম্বা ছুটি রয়েছে, সেই ছুটির মধ্যে মূলত যাত্রীরা তাদের যে ভোটাধিকার সেই ভোটাধিকার নিশ্চিত করার জন্য এরই মধ্যে ঢাকা ছাড়ছেন। এবং এই প্ল্যাটফর্মে আমরা দেখেছি যে সময় বাড়ার সাথে সাথে যাত্রীদের চাপ বাড়ছে। রওশন, এই ছিল আমার কাছে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে সবশেষ তথ্য। রেলপথের পাশাপাশি সড়ক পথেও বাড়ি ফিরছেন সাধারণ মানুষ। সেখানকার সবশেষ পরিস্থিতি জানাতে গাবতলী বাস টার্মিনাল থেকে যুক্ত হয়েছেন মাহবুব হাসান রিপন। রিপন, জানাবেন যে গতকালের মতো আজ কেমন ভিড় দেখছেন, আর কোনো অভিযোগ রয়েছে কিনা বাড়তি ভাড়া আদায়ের? রওশন, প্রথমত আপনাকে যেটি বলতে চাই সেটা হচ্ছে যে ভিড় কেমন সেটি যদি বলি এক কথায়, সেটা হচ্ছে যে গতকাল আমরা রাতে যে ভিড়টি দেখেছি সেই ভিড়টির কিন্তু একটা প্রতিফলন দেখছি সকাল থেকে। কারণ রাতে অনেকেই কিন্তু আসলে টিকিট পাননি, অনেক যাত্রী টিকিট না পেয়ে তারা কিন্তু অপেক্ষা করছিলেন ভোর হওয়ার জন্য। ভোর থেকেই সেই যাত্রীরাই কিন্তু আবার এসেছেন, এসে তারা কিন্তু হচ্ছে টিকিট সংগ্রহ করছেন এবং যাওয়ার যে প্রস্তুতি সেই প্রস্তুতি নিচ্ছেন। অভিযোগের বিষয়টি বলছিলেন, অভিযোগের ক্ষেত্রে যেটি হয়েছে সেটি হচ্ছে যে গতকাল আমরা যে অভিযোগটি পেয়েছিলাম যে প্রত্যেকটি রুটে 200 থেকে 300 টাকা পর্যন্ত ভাড়া বেশি নেওয়া হচ্ছে, আজকে এই অভিযোগ আমরা পেয়েছি। তবে সেই ক্ষেত্রে নির্ধারিত যে ভাড়া তার চাইতে 50 থেকে 100 টাকা করে বেশি নেওয়া হচ্ছে। মানিকগঞ্জের ভাড়া যেটি সেটি হচ্ছে 120 টাকা করে, কিন্তু এখানে যে বাসগুলো রয়েছে তারা মানিকগঞ্জে যে বাসগুলো যাচ্ছে সেগুলো 150 থেকে 200 টাকা পর্যন্ত ভাড়া নিচ্ছে। এবং ভাড়া বনিবনা না হলে তারা কিন্তু যাত্রী তুলছেন না। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বাসে সিট আছে কিন্তু অতিরিক্ত ভাড়ার কারণে তারা কিন্তু অতিরিক্ত ভাড়া আদায়ের কারণে অনেক যাত্রী কিন্তু যেতে পারছেন না। তো এটা যেমন একটা বাস্তবতা, আরেকটা বাস্তবতা হচ্ছে যেটি আমরা বলছিলাম যে আজ যে ভিড়, মানুষের ঘরে ফেরার যে তাড়া, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম। এবং সব ক্ষেত্রে আমরা যখন যাত্রীদের সাথে কথা বলেছি তারা উন্মুখ হয়ে আছে, যেহেতু আগামীকালই ভোট, কাজেই সেই ভোটে যাতে তারা অংশগ্রহণ করতে পারে এবং সেই ক্ষেত্রে তারা চান যে বাড়ি ফিরতে। কিন্তু আরেকটি বিষয় সেটি হচ্ছে যে বাসগুলো ঢাকা টার্মিনাল থেকে চলে যাচ্ছে, সেই বাসগুলো কিন্তু ঢাকায় আর ফেরত আসবে না। সেই ক্ষেত্রে বাসের একটি সংকট তৈরি হতে পারে, দুপুরের পর থেকে হয়তো বাসের সংকটটা আরও তীব্র হতে পারে।
তো এই বাসের যে সংকট রয়েছে সেই সংকট নিয়েও কিন্তু আমরা কথা বলেছিলাম। তারা বলছেন যে নিয়মের কারণে দূরপাল্লার যে বাসগুলো ঢাকা শহর ছেড়ে যাচ্ছে সেই বাসগুলো যেহেতু আর ফিরতে পারবে না, সেই ক্ষেত্রে বাসের যে সংকট সেটা তীব্রতর হতে পারে, এরকম আশঙ্কাও করা হচ্ছে। এই ছিল গাবতলী বাস টার্মিনাল থেকে আমার কাছে সবশেষ। ঘরমুখো মানুষের খবর জানাতে যুক্ত ছিলেন সহকর্মীরা।